ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد وعلى আর মোহাম্মতের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা अब्द मोहम्मद है मतलाए दिवाले मतलाए हवस खो हसने ओ जाने मा अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله سيدنا আমরা সবে গুনাহগার গো নবীজি ও নবী আপনাকে চিনলাম না এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ
সম্মানিত দূর দূরান্ত থেকে মুসলিয়ানে কেরাম, জ্ঞান পিপাসু, কোরআন পিপাসু, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে আল্লাহর ঘরে আসসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রশংসা করি সর্বপ্রথম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করে, যাচাই করে, বাছাই করে, মনোনীত করে, ভালোবেসে, মহব্বত করে পৃথিবীর বুকে সর্বোত্তম আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করলেন, আসার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের শানে আমরা প্রাণটা খুলে, মনটা উজাড় করে সমস্যরে এক বাক্যে শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া তান জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আরেকবার শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমা থেকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি কোরআন মাজিদের সূরা তেলাওয়াত করেছি। কোরআন মাজিদের আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্যে এই সূরাটি হচ্ছে 103 নাম্বার। কয় নাম্বার? 103 নাম্বার এই সূরা। এই সূরাটি খুব গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুইজন সাহাবা ছিলেন। কয়জন? দুইজন সাহাবা ছিলেন। এই দুইজন সাহাবা সকালবেলা ঘুমের থেকে ওঠার পরেই তারা একত্রে হতেন। হওয়ার পরে একজন অপরজনকে এই সূরাটি তেলাওয়াত করে শোনাতেন। যতক্ষণ পর্যন্ত এই সূরাটি তেলাওয়াত না করে উভয়কেই শোনাতেন না, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ইমামের মধ্যে 4 ইমাম আছে। কয় ইমাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, মানুষ যদি এই সূরাটির পর বেসিস করে চলতো, এই সূরাটি মেনে চলতো, তাহলে আর হিদায়াতের জন্য অন্য কোনো কিছুই প্রয়োজন হতো না। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন মাজিদের এই সূরাতুল আসরে তার জন্য যথেষ্ট হয়ে যেত, এনাফ হয়ে যেত। আরো জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা এবং এই সূরার খুব তাৎপর্য ব্যাখ্যা রয়েছে। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে 4টি আয়াত নাযিল করেছেন। কয় আয়াত? 4টি আয়াত নাযিল করেছেন। এক নম্বর হচ্ছে ওয়াল আসর, দ্বিতীয় নম্বর ইন্নাল ইনসানা লাফি খুসর, তৃতীয় নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ, তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। ওয়াল আসরি অর্থ হচ্ছে সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম খাচ্ছেন। কে কসম খায়? আল্লাহ। ওয়াল আসর,
আসরের কসম খাচ্ছেন, যুগের কসম খাচ্ছেন, সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাচ্ছেন। অনেক সময় দেখা যায় পৃথিবীর বুকে যে কোনো ব্যক্তি যদি এরকম বলা হয় যে ভাই আপনি আমার সঙ্গে বিকেল 4টের সময় অবশ্যই দেখা করবেন, অবশ্যই দেখা করবেন, তারা যতই কাজ থাকুক না কেন আমার সঙ্গে সে যথাসময় কি করবে, দেখা করবে। কি দেখা করবে, কি করবে না, সময়ের প্রতি সে গুরুত্ব দিল। অবশ্য বললাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম কসম খেয়ে বলতেছেন, যুগের কসম, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে? মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কথাকার তৃতীয় নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে 1 নাম্বার ঈমান আনছে। কি আনছে? ঈমান আনছে। দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা সলিহিন কাজ করেছে, অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক এই দুনিয়ার বুকে চলেছে এবং রাসূলের তরিকা অনুযায়ী চলেছে। তৃতীয় নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে রয়েছে, হক কাজ করে, সঠিক কাজ করে, ভালো কাজ করে। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর এখতিয়ার করেন। কি করেন? বিচলিত হন না, বিপদ আপদ বালা মুসিবত যাই কিছু দেখ না কেন সবর এখতিয়ার করেন। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর এখতিয়ার করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করার কারণে আল্লাহ নিশ্চয়ই অবশ্যই আমাকে ফল দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে সংক্ষিপ্ত অর্থ আর ব্যাখ্যা ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি যুগের কসম খেয়ে বলছি, সময়ের কসম খেয়ে বলছি, মহাকালের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, ইন্না অর্থ কি? নিশ্চয়, ইনসান মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে? কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এটা দুনিয়ার কোন রাজা বাদশার কথা না, কোন মানুষের কথা না, কোন মন্ত্রী ম্যাজিস্ট্রেটের কথা না, কোন আলেম সাহেবের কথা না, একমাত্র শুধুমাত্র যে রব্বুল আলামিন সারা পৃথিবীটা, আসমান এবং জমিন এবং এই পৃথিবীর বুকে যা কিছু তৈরি করেছেন সব কিছুর মালিক যে রব, মালিক সৃষ্টিকর্তা, তিনি বলতেছেন অবশ্যই নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। বলি নাউজুবিল্লাহ। আগে বলা হয়েছে, আগের আয়াতে সময়ের কসম খাচ্ছে। আল্লাহ কিসের কসম খাচ্ছে? মানুষ কি করেন? সময়ের দিকে কোনো ভ্রুক্ষেপ করে না। আছে না এমন মানুষ? সময়ের কোনো দামই দেয় না, সময়ের কোনো দাম দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই সময়ের কসম খেয়ে নিয়েছে। যারা সময়ের প্রতি গুরুত্ব দিবে, ভ্রুক্ষেপ করবে, তাদের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে, দুনিয়ায়ও হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দামি করবেন, আখিরাতেও তাদেরকে দামি করে জাহান্নাম হারাম করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষ সময়ের দিকে লক্ষ্য করে না, সময়ের মূল্য দেয় না।
এখন ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানে তার গেল, শুনতে পেল যখন মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আমাকে আহ্বান করছে, নামাজের জন্য ডাকছে। শোনার পরেও সে কি করলো না? এই সময়টুকু কাজে লাগালো না, অর্থাৎ নামাজের দিকে ধাবিত হলো না, মসজিদে আসলো না, নামাজ আদায় করলো না। কথা বুঝে আসছে? এবং যুগের সঙ্গে মানুষ তালে তাল মিটাইয়া কি করেছেন? অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে আমাদের দেশে ইংলিশের প্রথম বছরের প্রথম দিন গেল, কি গেল কি গেল না? কি নাম? কি ইংলিশে নাম কি? হ্যাপি। কি করে অনেক মানুষ আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে থাকে, অনেক মানুষ আগের থেকেই তৈয়ার হয়ে থাকে। 25 সনের রাত 12টা কোন সময় বাজবে, এই সময় আতশবাজি আমরা ফুটাবো, বোম ফুটাবো, গান বাজনা করবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এটা বলেন নাই। কি বলেছে? আমাদের মুসলমানের মধ্যে এই সমস্ত গুলি সব হারাম। কি হারাম? বিলকুল হারাম। যেমন ভাবে মদ খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়া যেমন হারাম বাবা, তদরূপ এগুলোও হারাম। দেখা গেছে প্রত্যেকটা বছরে এই সমস্ত আতশবাজি ফোটাতে যে অনেক দুর্ঘটনা ঘটে, অনেক জায়গায় আগুন ধরে যায়। ও বাবা, এবার ঢাকা শহরের মধ্যে আগুন ধরেছে, আমরা নেটের মধ্যে পেয়েছি। এই আতশবাজি ফোটাতে যে আগুন অন্য বিল্ডিং এ যায় পড়ার কারণে আগুন ধরেছে, এবং অন্যর ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। বিশেষ করে মানুষের যারা তাহাজ্জুদ গুজারি, যারা আল্লাহর প্রেমিক, ইবাদত বন্দেগী করেন, ঈশান নামাজ কালাম করে ঘুমিয়ে যায়, যে আবার সময় মতো উঠে আমি আবার ফজরের নামাজ আদায় করব। আছে না এমন মানুষ? আছে বাবা। তাদের ঘুমটা ভেঙে দেয়, তাদের ঘুমাতে দেয় না। ডেস্কেটের আওয়াজে, আতশবাজির আওয়াজে তারা খালি ছটফট করতে থাকে। রব্বুল আলামিন, ও মালিক, তুমি এদের হিদায়াত নসিব করো। ঠিক কিনা বলেন? আবার অনেকেই বদদোয়া করে যে আল্লাহ তুমি এদের ধ্বংস করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। বলে নাউযুবিল্লাহ। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষতিগ্রস্তর মধ্যে বলেছে যে মানুষ, আমরা যদি সময়ের দিকে ফলো না করি, সময়ের দিকে যদি লক্ষ্য না রাখি, যে কোনো মানুষ, একটি ছাত্র মানুষ সময়ের দিকে যদি ভ্রুক্ষেপ না করে, সে দেখা যাবে একটা বছর পর পরীক্ষা দিলে সে ফেল করবে। ঠিক কিনা বলেন? এবং কোন কর্মচারী কাজ করতে গিয়েছে, মালিকের সময় মতো ডিউটিতে সে যায় না, 8 ঘন্টা ডিউটি 4 ঘন্টা করে, 3 ঘন্টা করে, ওই রকম গুনার পরে দেখা গেছে যে সঠিকভাবে যদি সে কাজ করে 50,000 টাকা তার বেতন আসবে। কিন্তু ফাঁকিবাজি দেওয়ার কারণে, সময়ের প্রতি লক্ষ্য না রেখে মন গড়া জীবনটা গড়ার কারণে, মন গড়া ভাবে কাজে আসার কারণে সে মাত্র 20,000 টাকা পালো। এমন হয় না বাবা? কাজ করলে টাকা, না করলে টাকা, কাজ করলে টাকা। ততটুকু বাবা সময়ের পথে, সময়ের দিকে আমাদের সর্বসময় অল টাইম আমাদের লক্ষ্য রাখতে হবে। যে ব্যক্তি সময়ের প্রতি খেয়াল রাখবে, সময়কে দাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মান সম্মান ইজ্জত আরো বাড়ায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা সাকসেসফুল করে দিবে, সে জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার বুকে যদি সময়ের দিকে লক্ষ্য রাখে, 5 ওয়াক্ত নামাজ আমি যথা সময়ে যে মসজিদে যে নামাজ আদায় করব,
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবে বলেন? জান্নাত দান করবেন। কি দান করবেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ যদি আদায় করা যায়, আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে জান্নাতের চাবি উঠায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার অনেক ব্যক্তিরা দেখা যায় আযান ঠিকই শোনে, কিন্তু সে নামাজে আসে না এবং দুনিয়াবি কোনো কাজকর্মের দিকে সে সময় মতো খেয়াল রাখে না, সময় মতো কাজ করে না। আছে না এমন বাবা? বাপের 5 ছেলে আছে, দেখা যাচ্ছে 4 ছেলে সময়ের প্রতি লক্ষ্য রেখে দেশে হোক বিদেশে হোক এই যৌবনটা কাজের মধ্যে সময় ব্যয় করতেছে, দিনের পর দিন সে ডেভেলপ করতেছে দুনিয়ার বুকে, আস্তে 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 সে ধনী হচ্ছে। আর আসছে সময়ের প্রতি কোনো গুরুত্ব নাই, কাজ করে না, খালি বাড়িতে বসে বসে খায়। সে কি ধনী হবে না গরিব হবে? আবার বলেন, মানুষ তাকে দেখতে পারবে কি পারবে না? পারবে না। বাপ মাই দেখতে পারবে না, তুই কি করিস? তো 4 ভাই প্রত্যেক মাসে এক একজন 1 লক্ষ টাকা করে বাড়িতে পাঠায়, আর তোকে আমি বিদেশে পাঠাতে চাই, কিন্তু তুই যাস না। আরো বরঞ্চে ওই সন্তানদের টাকা তুই আরো বসে বসে ভাই আরো টাকা পয়সা নষ্ট করে দিস। কি বলে কি বলে না? এই জন্যই বাড়িতে বাপ মার কাছেও মান সম্মান ইজ্জত কি পায় না। অর্থাৎ বাপ মা তাকে সম্মান ওইভাবে, ছেলের যে সম্মান পাওয়ার যেটা প্রয়োজন ছিল সেটা পায় না। এরকম আছে কি আছে না? এই জন্য সময় কখন দুনিয়া বিহোক অথবা আখিরাত বিহোক। এই জন্যই আমার আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কি বোঝাতে পারলাম? সংক্ষেপে, সময় কম। কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয়। 4 শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। জোরে বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণী? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা আমার উপরে ঈমান আনছে। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছে। ঈমান তো বাবা দুনিয়ার বুকে মূর্তির উপরে অনেক ভাইয়েরা ঈমান আনে, আনে কি আনে না? গাছপালার উপরে ঈমান আনে, সূর্যের উপরে ঈমান আনে, তাদের পূজা পর্যন্ত করে। করে কি করে না? কিন্তু তারা নয় বাবা, তারা তো তাগুতে তারা ইবাদত করে, শয়তানের তারা ইবাদত বন্দেগী করে। কিন্তু যারা ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনে, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা 1 নাম্বার ঈমান আনছে। ঈমান আনাই কি শেষ? কি ঈমান আনাই কি শেষ? না, ঈমান আনা তো শেষ না। ঈমানের পরে কাজ আছে না? আমি এখন কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 80 বছরের 100 বছরের একটা ব্যক্তি যদি কাফের যদি ঈমান আনে, এখন যদিও বলে যাবে তো ঈমান আনছি, আল্লাহর উপরে সবকিছু বিশ্বাস করেছি, পরকালের উপরে বিশ্বাস করেছি, দুনিয়ার মুখে বিশ্বাস করেছি, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছি, ফেরেশতাদের উপরে ঈমান আনছি, কিতাবের উপরে ঈমান আনছি, পরকালের উপরে ঈমান আনছি, পুরস্থানের উপরে ঈমান আনছি। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নিকাশ নেবেন, এটাও আমি বিশ্বাস করি। হাসরও আছে এবং জাহান্নাম আছে, জান্নাত আছে, সব কিছু বিশ্বাস করি। এই কথার পর মেসেজ করে যদি বাবা অন্য কোনো কাজ না করে লাভ হবে না? লাভ হবে না। দ্বিতীয় নাম্বার,
ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার কি? ওয়া আমিলুস সালিহাত, সলেহীন কাজ করতে হবে। সলেহীন কাজ কি? কালেমার পরেই কালেমা, তারপরে কি বলেন? কালেমা, নামাজ। কালেমার পরে কি? দ্বিতীয় নাম্বার নামাজ। নামাজটাই হচ্ছে সলেহীন কাজ। নামাজ হচ্ছে সলেহীন কাজ, দান সদকা সলেহীন কাজ, হজ যাকাত অন্যান্য ইবাদত বন্দেগী এইগুলো হচ্ছে সলেহীন কাজ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা, এটাও হচ্ছে সলেহীন কাজ। অর্থাৎ পৃথিবীর বুকে যত ভালো কাজ আছে সবগুলি সলেহীন কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ঈমান আনলেই শেষ হবে না, আমার দায়িত্ব শেষ হবে না। ঈমান আনার পরে দ্বিতীয় নাম্বার, আল্লাহ যে আমার উপরে নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন, এই নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নাকি শুধু জুমা? নাকি 4 ওয়াক্ত? 3 ওয়াক্ত? 2 ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি পুরস্কার দিবে। কয়টি পুরস্কার? বড় বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার কবরে যে সময় রাখা হবে, 40 কদম মাটি দিয়ে আত্মীয় স্বজনরা চলে আসবে। আসার পরে মান রব্বুকা মান নাবিয়্যুকা মান দীনুকা যে সময় প্রশ্ন করবে, যদি সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, কায়েম করে থাকে, সঙ্গে সঙ্গে অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে মান রব্বুকা, বলবে তোমার রবকে বলবে আমার রব হচ্ছে আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মান রব্বুকা মান দীনুকা, তোমার দিন কি? অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে আমার দিন ছিল ইসলাম। তৃতীয় নাম্বার বলবে তোমার নাবিয়্যুকা, তোমার নবীকে ছিল, সঙ্গে সঙ্গে বলে দিবে আমার নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার, কবরের এই প্রশ্নের সওয়াল জবের জবাব অটোমেটিক তার মধ্যে বের হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সঙ্গে আদায় করি। কথা বুঝে আসছে? এটা কে কে চাই? আমরা হাত উঠাই দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, বলে আমিন। এটাকে আমরা সবাই চাই, সবাই চাই, এমন যে কিছু চাই না তা না। তাহলে দ্বিতীয় নাম্বার কবরের আযাব গেল। দ্বিতীয় নাম্বার আপনার কিয়ামতের ময়দানে উঠানো হবে। কোন ময়দানে? কিয়ামতের। তৃতীয় নাম্বার হচ্ছে কবরে আযাব। দ্বিতীয় নাম্বার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কবরে আযাব কি করবে? আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবং বাবারে এই সলেহীন কাজ, কবরে সওয়াল জবের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে, দিতে পারবে। কবরে আযাব আল্লাহ তার জন্য মাফ করে দেবে। কিয়ামতের দিন মুসিবতের সময়, যে সময় পৃথিবীটা লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, এই সময় প্রত্যেকটা মানুষ দলে দলে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় সবারই প্রশ্ন করবেন, আমলনামা হাতে দিবেন। দিবেন কি দিবেন না? আমলনামা হাতে দিবেন। ওই কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তি যদি আমলনামা ডান হাতে পায়, সে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মুখে নামাজ সলেহীন কাজ না করে, এই ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে। স্থান হবে কোথায় বলেন? জাহান্নাম। কোথায় স্থান হবে? জাহান্নাম। 30,000 বছর ফুলসিরাতের ঘাট পার হওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জন্য সহজ করে দিবে। সে বিদ্যুতের ন্যায় পার হয়ে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই নামাজের বিনিময়ে পরকালের জিন্দেগি যত বড় বড় বিপদ আছে, এই বিপদ থেকে আমাকে আপনাকে
রক্ষা করবে এই নামাজ। নামাজ আমরা ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার। কয় নাম্বার? হকের পথে থাকতে হবে, সঠিকের পথে থাকতে হবে, নিজে ভালো কাজ করতে হবে, অপরজনকে ভালো কাজের আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি নিজেও সৎ কাজ করো এবং অপরকেও সৎ কাজের আহ্বান করো। জোরে বলে সুবহানাল্লাহ। নিজে সৎ কাজ না করলে আরেকজনকে কি আহ্বান করা যায়? কি বলবে? তুমি আমাকে নামাজের জন্য ডাকতেছো, তুমি তো নামাজ করো, আরে তুমি আগে নামাজ করতে হবে, কি ঠিক কিনা? এই জন্যই নিজে সৎ কাজ করার কথা আল্লাহ বলেছে, তারপরে অন্যজনকে সৎ কাজের আহ্বানের কথা বলেছে। নিজে দেখা যাবে নামাজ ইবাদত করতে হবে, আরেকজনকে আহ্বান করতে হবে, নিজেও নিশা পানি থেকে দূরে থাকতে হবে। অন্য ভাইকে যদি আমরা এটা দেখি তারা নিশা পান করে, বাবা খায়, গাঁজা খায়, অন্য অন্য ট্যাবলেট খায়, খায় কি খায় না বাবা? এই সমাজের মধ্যে ভালো আছে নাকি? এই সমাজ ভালো আছে? এখানেও আছে সেই খবর। তাহলে আমাদের দায়িত্ব কি? সবার দায়িত্ব। সবার কি দায়িত্ব বলেন? নিজেরাও আমরা এই পথ থেকে বিরত থাকবো, অপরকেও বিরত থাকার আহ্বান করব। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এটা যদি আমি আপনি না করি, পরকালে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আমাকে আপনাকে ধরবে, এই তুমি খালি ভালো কাজ করেছো, নামাজ পড়ছো, ইবাদত বন্দেগী করেছো, নিশার পথ থেকে বিরত থাকছো, অন্যায় অসৎ কাজ সমাজে ঢুকে করো নাই, কিন্তু যারা এগুলো করেছে তাকে তুমি কি করেছো? নিষেধ করো নাই, বাধা দাও নাই। আজ আসো ওই সমস্ত লোকরাই বলবে যে রব্বুল আলামিন এদের না নিয়ে আমরা জাহান্নামে যাব না। এরা যদি দুনিয়ার বুকে আমাদের বাধা দিত, নিষেধ করত, তাহলে আমরা এই পথের পথিক হতাম না। আল্লাহু আকবার। এই জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নিজেও সৎ কাজ করো, অপরকেও সৎ কাজের আহ্বান করো। নিজে খালি সৎ কাজ করলে হবে না বাবা। বনি ইসরাঈলের যুগে এক আল্লাহর ওলি ছিল, নিজে খালি ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছিল। কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের। আশেপাশে কি হয়, অন্যায়ের কাজ হয়, কিছু আর বলে না। তো যাই হোক, তার পাশে দেখা যাচ্ছে যে একটা গাছের নিচে এসে সবাই পূজা করা শুরু করে দিচ্ছে। তার পাশে সেও জঙ্গলে যায়, যে ইবাদত বন্দেগী করতেছে, তারই আবার অপর সাইডে একটা গাছে নিচে মানুষ যে পূজা করা শুরু করেছে। এখন চিন্তা করতেছে এটা তো বাধা দিতে হবে। উনি কি করতেছেন? ইমানের শক্তি নিয়ে বাধা দিতে গেছে। এখন শয়তান তো সামনে উপস্থিত, মানুষ রূপে ধারণ করে আসছে। এই তুমি কোথায় যাও? কেন? ওই যে ওখানে গাছ পূজা করতেছে, সূর্য পূজা করে, ইত্যাদি ইত্যাদি। এটা তো অন্যায় করতেছে, এটা আমার দায়িত্ব, এটা আমার বাধা দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। না, তুমি ওখানে যেতে পারবে না। কেন? তুমি ওখানে যেও না, তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দেবো। কয়টা? একটা স্বর্ণ মুদ্রা দেবো, তুমি ওখানে যেও না। তুমি তো গরিব মানুষ, তোমার বিবি ব্যবসা আছে, এটা বিক্রি করে তুমি খাইতে পারবা। তাই? হ্যাঁ। কয় না, এটা আমি মানি না। অবশেষে কি করেছে? এরকম দুইজন মালাম ধরেছে, কুস্তাকুস্তি করেছে, দেখা গেছে ওই আল্লাহর অলিটাই জিতে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই শয়তান নিচে পড়ে গেছে, ওর বুকের উপরে উঠে বসে আছে। পরবর্তী ক্ষেত্রে শয়তান ওই প্রলোভন দেখাচ্ছে, লোভ দেখায়, তোমাকে আমি 10 দিরহাম দেবো। কয় দিরহাম? স্বর্ণের। তুমি এদিকে আর এসো না। দেখ, লোভে পড়ে গেছে, অনেক বড় কাহিনী। তারপরে দেশে 2 দিন দেশে দেওয়ার পরে শয়তান আর দেয় না। কি করে না? স্বর্ণের মুদ্রা আর দেয় না। তো আবার ওইদিকে যাচ্ছে কুড়াল নিয়ে, যে আমি এই গাছটাই কেটে ফেলবো, মানুষ এখানে অন্যায় অপরাধ করছে, গাছটাই আমি রাখবো না। শয়তান উপস্থিত সামনে। সামনে যাওয়ার পরে আবার তো
প্রথম দিনের মতো আবার দুইজন কুস্তাকুস্তি লাগছে, কুস্তাকুস্তি করতে 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 আল্লাহর ওলি নিচে পড়ে গেছে। বলে নাউজুবিল্লাহ, আল্লাহর ওলি নিচে পড়ে গেছে। আর নিচে পড়লে কেমনি করে? ওই যে হারাম ঘুষ খায়, কি খাইছে? ঘুষ খাওয়ার কারণে হারাম ওই পেটের মধ্যে গেছে, ইমানি শক্তির মধ্যে সব বিদায় হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। এমন লোক সমাজের বুকে রাষ্ট্রের মধ্যে আছে, আছে না? ঘুষ খায়, অন্যায় অপরাধ, গাঁজা মাজা বেচে, বাবা বেচে, আর একজনদের যারা প্রভাবশালী তাদেরকে আমার ঘুষ দেয়। আমি আপনি যদি তাদের বাধা দেয়, কিছু বলবে না, কিন্তু খবর আছে, আমার উপরে হাত আছে, উপরে কি আছে? যারা এই সমস্ত পথের যদি আমরা কেউ প্রতীক হয়ে থাকি, এই পথ আমরা কি করবো? খাবো না, ঘুষও খাবো না, এবং এইগুলি খাবো না নেশা পানি। আল্লাহ আমাদের সবাইকে এই পথ থেকে হেফাজত করুক, বলে আমিন। এই জন্য হকের পথে নিজেও থাকতে হবে, অপরকেও থাকার আহ্বান করতে হবে। এবং চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর ইখতিয়ার করো। এখন একটি ব্যক্তির দেখা যাচ্ছে 5 বার হজ করেছে, তাহাজ্জুদ পড়ে, তাওবিল পড়ে, চাষ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক দিন যাবত রোগ দিয়েছে, যে কোনো একটি ধরনের রোগ দিয়েছে, ধরেন জ্বর, কোন কিছুতে ভালো হচ্ছে না, ডাক্তার দেখাইছে, একটার পরে একটা ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু ভালো হয় না। এই সময় বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখে না? আমি যে 5 বার হজ করলাম, তাজ পরে আবাবিল পড়ি, বানসাদা করি, ইবাদত বন্দেগী করি, আমার এত রোগ দেওয়ার কি দরকার? বলি নাউজুবিল্লাহ। তাওয়াক্কাল করতে হবে কার উপরে? বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর ইখতিয়ার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আমার আপনার দের মধ্যে নবী আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার বুকে পাঠাইছিল। কি পাঠাইছিল না? তার মধ্যে দাউদ নবী ছিল। কি নবী? দাউদ নবী। কুষ্টি রোগ হয়েছিল, দাউদ নবী তো নাকি না, আইয়ুব নবী, সরি, আইয়ুব নবী একাধারে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর রোগে দিয়ে রাখছিল, কিন্তু 1 সেকেন্ডের জন্য তাকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাইতে পারে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় দেখা যায় বাবা, আমার আপনার যদি কোনো অসুখ হয়ে যায়, আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখে না? অথবা কোনো বিপদের মধ্যে যদি পড়ে যায়, এই সময় আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখে না? আমার কেন এই বিপদ দেওয়ার দরকার ছিল? আমার তো এই বিপদ না দিয়ে ওই ব্যক্তি অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত আছে, অন্যায় অপরাধ করে, এই ব্যক্তিকে এই বিপদ দেওয়ার প্রয়োজন ছিল। আল্লাহ কি দেখে কি দেখে না? ইন্নাল্লাহা সামিউন বিযাতিস সুদূর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাকে আপনাকে দেখছে, এবং বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফেলে রেখেছে, যে দেখি বান্দা আমার উপরে কত ঈমান তার আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে কত ভালোবাসে, আমাকে কত সে ভালোবাসে। মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ওই সমস্ত ব্যক্তি গুলো অসুখে পড়ুক অথবা বিপদে পড়ুক না কেন, সর্বসময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবে যে না রে, আমার বান্দা আমার উপরে তাওয়াক্কাল করছে, আমার কাছে এই দোয়া করে, রব্বুল আলামিন আমি এই বিপদে পড়েছি, এই অসুস্থ পড়েছি, রব্বুল আলামিন তুমি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করা পৃথিবীর কোনো মানুষ নাই। ও মালিক, তুমি আমাকে অসুখ দিয়েছো, দুনিয়ার ডাক্তার ভালো করতে পারে না, তুমি ভালো করতে পারো। আল্লাহ বেজার হবে না, খুশি হবে? বলেন, আল্লাহ খুশি হয়ে তার সমস্ত বিপদ থেকে, অসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবে। এই জন্য সব সময় অল টাইম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা তাওয়াক্কাল করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করব কার উপরে? যে আল্লাহর তরফ থেকে ইনশাআল্লাহ ফয়সালা আসবে। দেখ, ছোট্ট একটি সূরা, সূরাতুল আসরের এই
তাফসীর আমাদের সবাইকে বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সাগাটা সুন্নাত পড়ে না।